ক্লাস 12-এর ধারকত্ব চ্যাপ্টারে আমি আগে যে 3টে ভিডিও দিয়েছিলাম তার শেষে যেটা আলোচনা করেছি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় এবং তার রাশিমালা নির্ণয়টা আমরা করেছি। আজকে আমি আরেকটা বা দুটো বিশেষ ধরনের ধারকের ধারকত্ব নির্ণয় করব। আগেরটা হয়ে গেছে সমান্তরাল পাত ধারকের, এখন করা যাক লম্ববৃত্তাকার চোঙ। সেই চোঙ আকারের যদি কোনো ধারক নেই তার ধারকত্ব কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ বেলনাকার ধারক বা সিলিন্ড্রিকার ধারক। আমি ছবিতে আগে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। একটা বেলনাকার ধারকের যেটা হয়ে থাকে আমরা যেমন চোঙ বলতে বুঝে থাকি একই রকম, কিন্তু দুটো অংশ, একটা ভেতরের দিকে থাকে সেটা আমি এঁকে নিচ্ছি, একটা ভেতরের অংশ থাকে আর একটা বাইরের অংশ থাকে। ঠিক যেমন সিলিন্ডার বা আমাদের পিলার হয় বিভিন্ন বাড়ির গোলাকার, সেই জিনিসটা। এটা হলো আমাদের একটা বেলনাকার ধারকের ছবি। এই ধারকের আমি মাঝখানে অক্ষটা ভেবে নিলাম, এটা ধরে নিচ্ছি আমি অক্ষ এক্স। এই অক্ষ থেকে ভেতরের যে অংশ তার ব্যাসার্ধ ধরে নাও এ এবং বাইরের অংশের ব্যাসার্ধ বি। এইটা একটা আমি বেলনাকার ধারকের ছবি আঁকলাম। এখানে বলে রাখি এই ধারকটার দৈর্ঘ্যটা যদি এল নেই, সেই এলটা কিন্তু ব্যাসার্ধের তুলনায় অনেক বেশি হবে, এল মাছ গ্রেটার দেন বি হবে। কারণটা এর অভ্যন্তরে যে তড়িৎ ক্ষেত্রটা আমরা ধরবো, এল যদি ব্যাসার্ধের তুলনায় অনেক বেশি হয় সেক্ষেত্রে অভ্যন্তরের তড়িৎ ক্ষেত্রটাকে আমরা সুষম পাবো এবং এই প্রান্তের দিকে তড়িৎ ক্ষেত্রটাকেও আমরা প্রায় সুষমই ধরে নিতে পারবো। যদি এলটা ছোট হতো, বি অনেক বেশি হতো, অর্থাৎ অনেক মোটা সিলিন্ডার নেই, তাহলে কিন্তু প্রান্তের দিকে তড়িৎ ক্ষেত্রটাকে সুষম আমরা নিতে পারবো না। যাকে এবার আসি ধারকত্ব নির্ণয় যখন করব তার স্টেপ কি কি ভাবে আমরা ধাপে ধাপে আগাতে পারি সেইটা একটুখানি বলে নিই। সেটা যে কোনো ধারকেরই ধারকত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি ফলো করি সহজেই ধারকত্বটা নির্ণয় করে নিতে পারবো, যেমন আমি সমান্তরাল পাত ধারকের করেছিলাম আগের বার। একইভাবে নাম্বার 1 যেটা করবো, ফার্স্ট স্টেপ, যে আমি ধারককে ধরে নেব যে কিউ পরিমাণ আধান দিলাম। নাম্বার 1, আমি এতে যে আধান দিয়েছি সেটা কিউ। নাম্বার 2, যদি ধারকে তুমি কিউ আধান দাও তো ওর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র কত হয় সেইটা বার করব, ই, তড়িৎ ক্ষেত্র ই। নাম্বার 3 যেটা করব, যখনই ওর মধ্যে তড়িৎ ক্ষেত্র ই উৎপন্ন হয়ে গেল, তড়িৎ ক্ষেত্রের মান যদি আমি এটা গস থিওরেম থেকে তড়িৎ ক্ষেত্রটা নির্ণয় করব, ওটাই সহজ হয়। তো তড়িৎ ক্ষেত্র নির্ণয় করে নেওয়ার পর আমি তড়িৎ ক্ষেত্রের সাহায্য নিয়ে তড়িৎ বিভবটা বের করে নিতে পারবো। ই থেকে ভিটা, ঠিক আগের বার আমি করেছিলাম ই বের করেছিলাম, তারপরে বিভব পার্থক্য ভি করেছিলাম, ই ইন্টু ডি করে নিয়ে ভিটা বেরিয়ে গিয়েছিল। এবার ভি যখনই বের হয়ে যাবে তখন কিন্তু আমরা ধারকত্ব 4 নম্বর স্টেপ সিটাও পেয়ে যাব। সি কি করে পাবো না, সি এর ফর্মুলা সি সমান কিউ বাই ভি। আমি তো কিউ ধরছি আর ভিটা আলটিমেট ই এর সাহায্য নিয়ে পেয়ে যাব, ফলে আমি সি সমান কিউ বাই ভি করে নিয়ে ধারকত্বটা নির্ণয় করে নিতে পারবো। তো আমাদেরও এই ক্ষেত্রে আমি ওই স্টেপগুলো পরপর করে যাই। দেখো কতটা সহজে আমি যে কোনো টাইপের ধারকেরই ধারকত্বটাকে নির্ণয় করে নিতে পারবো। আমি ছবিতে এখন ঠিক প্রস্থচ্ছেদটাকে বড় করে এঁকেছি, প্রান্তটাকে আমি বড় করে দেখাচ্ছি, জাস্ট একটা প্রান্তকে বড় করে দেখালাম। সেক্ষেত্রে আমি ভেতরের যে সিলিন্ডার তার ব্যাসার্ধ এ ধরেছিলাম, বাইরেরটার ব্যাসার্ধ বি ধরেছিলাম। আমি ধরে নিই যে ভেতরের সিলিন্ডারটাকে প্লাস কিউ আধান দেওয়া হয়েছে। আমি বললাম আমি এটা সহজ সুবিধাজনক আধানের মান কিউ ধরে নিতে পারি। ফার্স্ট স্টেপে যেটা করলাম, আধান ধরে নিলাম কিউ।
এবার যদি ভেতরের সিলিন্ডারে প্লাস কিউ আধান দেওয়া হয়, আবেশের জন্য বাইরের সিলিন্ডারে মাইনাস কিউ আধান সঞ্চিত হবে। ব্যাস, ব্যাপারটা হয়ে গেল। তো ধারকের মোট আধান কত? আমি আগেও বলেছি মোট আধান কিন্তু প্লাস কিউ মাইনাস কিউ সমান 0 হবে না। আমি আগের ভিডিওতে এটা দেখাচ্ছিলাম যে প্লাস কিউ মাইনাস কিউ সমান 0, এটা কিন্তু হবে না। মোট আধান কিন্তু আমরা কিউই ধরবো, যে কোনো একটা পাতের আধানটাই মোট আধান। তো এখানেও আমরা মোট আধান ধারকের পেয়ে গেলাম কিউ। তো ফার্স্ট স্টেপ আমি করে নিলাম, আধান ধরে নিলাম ধারকের কিউ। এবার নেক্সট স্টেপ করতে হবে তড়িৎ ক্ষেত্র নির্ণয়। তড়িৎ ক্ষেত্র যখন নির্ণয় করব, আমি গস ফর্মুলায় কাজে লাগিয়ে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। তো এটা যদি রেডিমেড তোমরা আগে থেকে জেনে থাকো, ব্যাপারটা ঠিকই আছে, তা নাহলে তোমার গস থিওরাম প্রয়োগ করে নিয়ে তড়িৎ ক্ষেত্র নির্ণয়টাও করতে হবে। যেমন আগের বারে আমি কিন্তু তড়িৎ ক্ষেত্র নির্ণয়ের পদ্ধতিটা দেখাইনি, আমি গস থিওরাম থেকে এটা অলরেডি অনেক আগে আলোচনা করেছিলাম বলে আমি সরাসরি তড়িৎ ক্ষেত্র ই সমান সিগমা বাই 2 এপসিলন 0 লিখে নিয়েছিলাম। আমি এই প্রমাণটা কিন্তু করে দেখাইনি। সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে এটা প্রমাণটা আমি করে দেখাইনি। আমি সিলিন্ডারের বেলায় প্রমাণটা দেখেই নিয়েছি যে কিভাবে তড়িৎ ক্ষেত্রটা নির্ণয় করা যায়। তুমি একটা আর ব্যাসার্ধের যে কোনো সিলিন্ডার কল্পনা করো, গসীয় সিলিন্ডার বলা হয়। আর ব্যাসার্ধের আমি একটা যে কোনো সিলিন্ডার কল্পনা করে নিলাম। এবার ভিতরের সিলিন্ডারে কিউ আধান প্লাস কিউ, বাইরেতে মাইনাস কিউ। ফলে দেখা যাবে যে এর মধ্যে তড়িৎ ক্ষেত্রগুলো ক্রিয়া করবে সেগুলো কিন্তু সব আমি ছবিতে যেমন দেখাচ্ছি ভেতর থেকে বাইরের দিকে ঠিক লম্বভাবে ক্রিয়া করবে। তড়িৎ ক্ষেত্র সুষম, ই সবগুলোই সমান সব জায়গাতেই এবং লম্বভাবে ক্রিয়া করবে। অর্থাৎ আমি যদি সিলিন্ডারের ছবিটা দেখাতাম, ভেতর থেকে বাইরের দিকে লম্বভাবে ক্রিয়া করছে, এইভাবে তড়িৎ ক্ষেত্রটা ক্রিয়া করছে। এই যে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, এই তড়িৎ ক্ষেত্রটা দেখা যাচ্ছে যে বক্রতল, সেই বক্রতলের সাথে লম্বভাবে পড়ছে, বক্রতলের সাথে ওটা লম্বভাবে ছেদ করে বেরিয়ে যাচ্ছে। আমরা কোনো অভ্যন্তরে যদি আধান দিয়ে রাখি, সেক্ষেত্রে যে তড়িৎ ফ্লাক্স ফাই, সে ফাই এর রাশিমালা শিখেছিলাম। ফাই সমান ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এটা আমরা এস ফর স্মল সারফেস, ডিএস মিনস স্মল সারফেস। আমি এই বক্রতলে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস ধরে নিচ্ছি। সেই ডিএস এর অভিমুখ কোন দিকে হয়? ক্ষেত্রফলের অভিমুখটা উপরের দিকে হয়, আর তড়িৎ ক্ষেত্র তো উপর দিকে আছে, অর্থাৎ ওরা পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওদের মধ্যবর্তী কোণ থিটাটা 0 ডিগ্রি। আর যদি আমি প্রান্তের কথাটা ভাবি, প্রান্তে কিন্তু এই তলের ক্ষেত্রফল হবে বাইরের দিকে, সারফেসের ডিরেকশন বাইরের দিকে হবে, আর তড়িৎ ক্ষেত্রে তো সর্বদাই উপরের দিকে ক্রিয়া করছে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রান্ত তলগুলোতে থিটাটা হয়ে যাচ্ছে আমার লম্ব, অর্থাৎ 90 ডিগ্রি। বুঝতে পারা গেছে? তো আমি যদি টোটাল 3টে তল ভাগ করি, এই ধারের একটা প্রান্ত 1 নম্বর তল, বক্রতলটা 2 নম্বর তল, আর দ্বিতীয় প্রান্তটা 3 নম্বর তল বলে নেই। তো আমরা এখানে যখন ক্লোজ ইন্টিগ্রেশন করছি ই ডট ডিএস, সেখানে মোট 3টে পার্ট পাবো। 1 নম্বরের জন্য হবে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস, ডট প্রোডাক্টের জন্য ই ডিএস কস থিটা হয়। 1 নম্বর তলের থিটাটা 90, কস 90 হবে। এটা আমি 1 নম্বরের দেখালাম। 2 নম্বরের জন্য অর্থাৎ বক্রতলের জন্য কি হবে? ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস, থিটাটা কত? 2 নম্বরের ক্ষেত্রে থিটা 0, অর্থাৎ কস 0 হবে। আর 3 নম্বরের জন্য হবে, আমার ফাই নির্ণয়ের পদ্ধতি হলো যে টোটাল যত সারফেস, সব সারফেসগুলোরই ক্লোজ ইন্টিগ্রেশন করে করে যেতে হয়। আমি এখানে মোট 3 ধরনের সারফেস পেয়েছি, 2 সাইডে 2টো বৃত্তাকার আর একটা বক্র। আর 3 নম্বর যেটা, 3 নম্বরের জন্য হবে ক্লোজ ইন্টিগ্রেশন ইডিএস cos 90। তো দুটো cos 90, প্রথম এবং শেষ। cos 90 মানে 0, অর্থাৎ ওই দুটো আমার ক্যান্সেল হয়ে গেল, 0 মান এসে যাচ্ছে।
শুধু মাঝখানেরটা আমি পাবো, মাঝখানেরটা cos 0 মানে 1, তার মানে আমরা পাচ্ছি ক্লোজ ইন্টিগ্রেশন EDS, অনলি পাচ্ছি ক্লোজ ইন্টিগ্রেশন EDSটা পাচ্ছি। কোনটার জন্য পেলাম না, এটা 2 নম্বর তলের জন্য, বক্রতলের জন্য। এটা 1 ছিল, এটা 2 ছিল, এটা 3 ছিল, EDS পেলাম এটা, আর শেষেরটা 0 পেলাম। এবার EDS মানে এই বক্রতলটার যখন আমি ইন্টিগ্রেশন করে নেব, ইন্টিগ্রেশন DS, এটা 2 নম্বর তলে যখন করছি, 2 নম্বর তলে ইন্টিগ্রেশন মানে 2 নম্বর তলে মোট ক্ষেত্রফলটা আমাকে লিখে নিতে হয়। এগুলো আমি আগে আলোচনা করেছি বা তোমরা ম্যাথামেটিক্সে শিখে থাকবে। এতগুলো স্টেপ ভেঙে ভেঙে যদিও তোমাদের পরীক্ষাতে দেখানোর প্রয়োজন নেই, আমি তোমাদের বোঝানোর জন্য এতগুলো স্টেপ লিখছি। যখন DS এর ইন্টিগ্রেশন করবো মানে 2 নম্বর তলের মোট ক্ষেত্রফলটা আমাদের লিখতে হয়। ইন্টিগ্রেশন মানে সমষ্টি, যোগ। তো DS লিখেছেন 2 নম্বরে, সে 2 নম্বর তলের মোট ক্ষেত্রফল হয় 2πRL। তো E ইন্টু 2πRL। আর কোথা থেকে পেলাম না, আমি ওই গসীয় যে সিলিন্ডার ধরেছি তার ব্যাসার্ধ R ধরেছিলাম, তাই লিখলাম এই ডট 2πRL। এটা আমরা পেয়ে গেলাম ফাই সমান। আবার আমরা কি জানি যে ফাই সমান হয়ে যায় গসের সূত্র অনুযায়ী ফাই সমান Q/ε0। ফাই সমান Q/ε0, অর্থাৎ এর মধ্যে যে আধান আছে Q/ε0 করে দিলে আমরা ফাই পাই। তো এই দুটোকে আমি কম্পেয়ার করে নিয়ে, দুটোই ফাই এর সাথে সমান, আমি এখান থেকে পেয়ে যাব E ইন্টু 2πRL সমান Q/ε0, और E সমান পেয়ে যাচ্ছে Q/2πε0 L ইন্টু R। এইটা আমরা পেলাম। আমি এখানে লেন্থটাকে L স্মল ধরেছি, সিলিন্ডারে ছবিতে দেখানো হয়েছিল বড়, এটা স্মল করে নিলাম, স্মল L ধরে নিলাম সিলিন্ডারের দৈর্ঘ্যটা। তো আমাদের ফর্মুলাটা থেকে গসের ফর্মুলায় কাজে লাগিয়ে আমি তড়িৎ ক্ষেত্র E এর মানটা পেয়ে গেলাম। তো আমি যেটা বলেছিলাম, প্রথমে সুবিধাজনক আধান Q ধরবো, 2 নম্বর গস থিওরির সাথে সাহায্যে তড়িৎ ক্ষেত্র E এর মান নির্ণয় করব। তখন দ্বিতীয় স্টেপ E এর মানটা পেলাম। আমি একদম গস থিওরি পুরো ফর্মুলাকে মেনটেন করে পরপর আমি প্রমাণটা দেখিয়েছি, তড়িৎ ক্ষেত্রটা বের করলাম। এবার যেটা করতে হবে 3 নম্বর স্টেপ, বিভবটা বের করে নিতে হবে। বিভব বের করে নিতে পারলে কিন্তু আমি জাস্ট 4 নম্বর ফর্মুলায় ফেলবো, তড়িৎ ধারাগতের মানটা বেরিয়ে যাবে। তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের ফর্মুলাটা কি আমরা জানি, E সমান মাইনাস dV/dr। এটা আমরা জানি ফর্মুলা, তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। আর এখান থেকে পাবো dV সমান মাইনাস E/dr। আমি দুদিকটা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন dV সমান মাইনাস E/dr, তারও ইন্টিগ্রেশন। dV যখন ইন্টিগ্রেশন করব আমি পেয়ে যাচ্ছি dV মানে ক্ষুদ্র ভোল্ট বিভব পার্থক্য। তো মোট বিভব পার্থক্যটা V ধরে নিচ্ছি, dV ইন্টিগ্রেশন করলে V আসে, V সমান হয়ে যাবে এই দুটো ইন্টিগ্রেশন করব মাইনাস E/dr। তো E এর মানটা আমি পেয়ে গেছি, E এর রাশিমালাটা, E এর রাশিমালাটা বসিয়ে নেব। E এর রাশিমালা Q/2πε0 LR, আমি বসিয়ে নিলে পাবো Q/2πε0 LR dr আমার ছিলই, এটা পুরোটা ইন্টিগ্রেশন, মাইনাস সাইনটা আছে, এটা মাইনাস অফ, সমান পাবো আমি dr যেহেতু ইন্টিগ্রেশন আছে অনলি r এর ইন্টিগ্রেশন হবে, বাকি পুরো রাশিগুলোই আমার ইন্টিগ্রেশনের বাইরে এসে যাবে, ওরা ধ্রুবক রাশি। Q/2πε0 L শুধুমাত্র ইন্টিগ্রেশন হবে 1/r এর, dr যেহেতু আছে মিন্স r এর অনলি ইন্টিগ্রেশন, 1/r এর ইন্টিগ্রেশন হয় log, 1/r এর ইন্টিগ্রেশন হয়ে যায় log r। আমি সিলিন্ডারটা দেখে নিই, সিলিন্ডারটা যে বিভব পার্থক্য করছি A থেকে B, এই দুটো সিলিন্ডারের মধ্যে বিভব পার্থক্য বার করছি, আর ব্যাসার্ধ যে R, সে Rটার যে ইন্টিগ্রেশন করছি সেটাও তার মানে আমাকে A থেকে B করতে হবে। তাই আমার ইন্টিগ্রেশনের লিমিটটা এখানে বসবে A থেকে B,
যেহেতু আমি বিভব পার্থক্যটা নিয়েছি এ এবং বি সিলিন্ডারের মধ্যে, তাই আর এর মানটাও এ এবং বি ব্যাসার্ধ দুটি বসবে। অর্থাৎ আমি যে এখানে লগ আর পেলাম তার লিমিটটা হয়ে যাবে এ থেকে বি। অর্থাৎ এই লিমিটটা যদি বসিয়ে নেই আমরা ভি সমান পাচ্ছি, আমার এইদিকে আছে মাইনাস কিউ বাই 2πε0 এল, আর বি এবং এর লিমিট বসালে পাবো লগ বি বাই এ। তাহলে আমরা কি পেলাম? তড়িৎ ক্ষেত্র ই এর সাহায্য নিয়ে তাকে ডিভিডিআর করে নিয়ে ভিটা বের করে নিলাম। এই যে ভি এর নেগেটিভ সাইন আছে এটা ব্যাপার কিছু না, আমাদের বিভব পার্থক্যটা মেন দরকার। আমি বড় থেকে ছোট বিয়োগ করলে যা পাবো, ছোট থেকে বড় বিয়োগ করলেও মানটা একই পাবো, শুধু সাইনটা চেঞ্জ হয়। তো আমাদের অ্যাকচুয়ালি লাগবে মড ভি, অর্থাৎ শুধুমাত্র ভি এর মান। সেক্ষেত্রে আমরা মড ভি জন করবো আর মাইনাস সাইনটা থাকবে না। অর্থাৎ আমরা এখন পর্যন্ত আধানটা কিউ পেয়েছি, এটা ধরে নিয়েছিলাম, এবং তার থেকে ই বের করে ই এর সাহায্য নিয়ে ভিটাও বের করে নিয়েছি। কিউ এবং ভি এই মুহূর্তে আমরা জানি, অর্থাৎ ধারকত্বের যে ফর্মুলা সি সমান কিউ বাই ভি করে নিলেই ধারকত্বের রাশিমালাটা পেয়ে যাব। তো কি পেলাম? আধানটা কিউ এবং ভি এর মানটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর কিউ দুটো উপর নিচ কেটে যাবে, কেটে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি 2πε0 এল হোল ডিভাইড বাই লগ বি বাই এ। এটাই আমাদের হয়ে গেল সিলিন্ড্রিক্যাল কোনো ধারকত্বের রাশিমালা। তো আমরা কিভাবে নির্ণয় করলাম আশা করি বুঝতে পারা গেছে। পুরো স্টেপ বাই স্টেপ যাব। বারবার আমি স্টেপটাকে জোর দিচ্ছি, কারণ যে কোনো সাইজের যে কোনো আকৃতির ধারকত্ব নির্ণয় করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা এই স্টেপটা ফলো করব। স্টেপটা ফলো করলে ধারকত্বটা নির্ণয় করে নিতে পারবো। আর একটা আমরা ধারকত্ব নির্ণয় করব গোলীয় ধারকের ক্ষেত্রে। গোলীয় ধারক অর্থাৎ দুটি সমকেন্দ্রিক গোলক, একই কেন্দ্রযুক্ত দুটো গোলক, সেই দুটি গোলক ধারকের দুটি পাথ হিসাবে আচরণ করবে। আমি ধরে নিচ্ছি ভেতরের গোলকের ব্যাসার্ধ এ এবং বাইরের গোলকের ব্যাসার্ধ বি। গোলকের কেন্দ্রটা আমি ধরে নিলাম ও। আমি ধরে নিচ্ছি যে ভেতরের যে গোলক সেইটা ধারকের একটা প্লেট বা পাত, সেই গোলকটাকে আমি প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছি, ভেতরের গোলকটাকে প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছি। সেক্ষেত্রে আবেশের জন্য বাইরের গোলকে মাইনাস কিউ পরিমাণ আধান আবিষ্ট হবে। তো এই দুটি গোলক দুটি প্লেট হয়ে গেছে। আমার প্রথম কাজ ছিল আধানের মান ধরে নিয়ে আমি 1 নম্বর স্টেপ ফলো করে পূর্ণ করেছি, যে আধান ধরে নিয়েছি কিউ। এবার দ্বিতীয় কাজ তড়িৎ ক্ষেত্র ই নির্ণয় করা। আমি এটাও গসের ফর্মুলার সাহায্য নিয়ে এটা নির্ণয় করে দেখাচ্ছি কিভাবে করা যায়। এখানে যেহেতু ভেতরের গোলকটা কিউ এবং বাইরের গোলকটা মাইনাস কিউ, তাই তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখটা হবে ভেতর থেকে বাইরের দিকে স্পর্শক তোমার তল বরাবর লম্বভাবে হবে সব দিক থেকে। অর্থাৎ দুটো গোলকের মাঝখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র ই ক্রিয়া করবে। এবার সেক্ষেত্রে আমরা যেটা জানি তড়িৎ ফ্লাক্স ফাই সমান কি হয়? ফাই সমান হয় ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এস ফর সারফেস ক্ষেত্রফল যেটা ই ডট ডিএস সমান, মানে এখানে কিউ আধান থাকার জন্য মোট যে তড়িৎ ফ্লাক্সটা হবে সেই ফ্লাক্সের মানটা আমি নির্ণয় করছি, সমান ক্লোজ ইন্টিগ্রেশন ডট করলে কি হয় ই ডিএস কস থিটা। এখানে থিটা কত না ক্ষেত্রফলের সাথে অভিমুখটা একই দিক আছে, সমান্তরাল আছে, অর্থাৎ কস 0। কারণ ক্ষেত্রফল যদি আমি এটাকে ডিএস ক্ষেত্রফল ভাবি তার অভিমুখও হবে বাইরের দিকে লম্ব হবে, আর তড়িৎ ক্ষেত্রের অভিমুখটাও আছে লম্ব হবে, অর্থাৎ দুজনেই সমান্তরাল, তাই কোণটা 0। তো এটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি? আলটিমেট পাচ্ছি অনলি ই ডিএস, সরি ডটটা করলে। এবার ডিএস মিনস ইন্টিগ্রেশন ডিএস যখন করব সমগ্র ক্ষেত্রফলটা এসে যাবে। আমি এইখানে ধরে নিচ্ছি যেটা গসীয় একটা গোলক, সেই গোলকটা আর ব্যাসার্ধের একটা গোলককে আমি ধরে নিচ্ছি, যে আর ব্যাসার্ধের একটা গসীয় গোলক, যেটা গসীয় তল বলা হয়, সেটা ব্যাসার্ধ আর, ঠিক আগের সিলিন্ডারটার মতো যেটা করেছিলাম একইভাবে। তো সেক্ষেত্রে এই
ক্ষেত্রফলটাও আমরা যেটা ডি এস ধরেছি সেটা কিন্তু এই ডিআর গোলকের উপরে ডিএসটা ধরেছি অ্যাকচুয়ালি। যাকে তো ডিএস এর যখন সম্পূর্ণ ইন্টিগ্রেশনটা করব, এটা এই ক্ষেত্রে ধ্রুবক, অনলি ইন্টিগ্রেশন হবে ডিএস এর, অর্থাৎ ডিএস মানে পুরো ক্ষেত্রফলটা বহির্পৃষ্ঠের একটা গোলকের যা হয়, বহির্পৃষ্ঠের গোলকের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার ই ইন্টু 4 পাই আর স্কোয়ার। ডিএস এ ইন্টিগ্রেশন করলাম, পেলাম 4 পাই আর স্কোয়ার। এটা হলো মোট ফাইটা। আবার আমরা জানি গসের ফর্মুলা থেকে ফাই সমান কি হয়, গস থিওরেম থেকে ফাই সমান হয়ে যায় কিউ বাই এপসিলন জিরো, অভ্যন্তরে থাকা আধান বাই এপসিলন জিরো। তো এই কিউ বাই এপসিলন জিরোর সাথে আমি এই ফাইটা সমান করে নেব। করে নিলে যেটা পাবো যে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার সমান কিউ বাই এপসিলন জিরো, और এখান থেকে ইটা নির্ণয় হয়ে যাচ্ছে, ই সমান পেয়ে যাচ্ছি কিউ বাই 4 পাই আর স্কোয়ার এপসিলন জিরো। এইটা পেয়ে গেলাম ই এর মান। তো আমার সেকেন্ড স্টেপ কমপ্লিট। এবার থার্ড স্টেপ করব, ই এর সাহায্য নিয়ে ভি নির্ণয় করব। একইভাবে ভিটা চাইছি। তো আমরা কি জানি যে ই সমান হয়ে যায় মাইনাস ডিভি ডিআর, ডিভি ডিআর, বা এখান থেকে ডিভি সমান মাইনাস ইডিআর। তো যখন আমি সম্পূর্ণ করব ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ডিভি, তো ওদিকে ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ই ডিআর পুরোটা ইন্টিগ্রেশন। এখানে আমরা ই এর মানটা বসিয়ে নিই। ই এর মান অলরেডি উপরে নির্ণয় করে রেখেছি। ই এর মানটা কিউ বাই 4 পাই এপসিলন জিরো আর স্কোয়ার ডিআর, এটার ইন্টিগ্রেশন, মাইনাসটা আমার আছে, মাইনাস অফ। যখন ইন্টিগ্রেশন করছি ডিভি মানে ডিভি ইন্টিগ্রেশন হচ্ছে ভি, ভি মানে এ এবং বি গোলকের মধ্যে বিভব পার্থক্য যেটা। তো আমি যদি বি গোলকের বিভব ভি বি এবং এ গোলকের বিভব ভি এ ধরে নিই, এদের মধ্যে বিভব পার্থক্য ভি বি মাইনাস ভি এ হয়, সেইটাকে আমি ভি ধরে নিতে পারি। কি বললাম, আমি ডিভি যখন ইন্টিগ্রেশন করব সেইটা পাবো বিভব পার্থক্য ভি, অ্যাকচুয়ালি সেটা ভি বি এবং ভি এর গোলক দুটোর বিভব পার্থক্য। তাই আমরা এখানে এই ইন্টিগ্রেশন লিমিটটাও বসাবো এ থেকে বি, ঠিক সিলিন্ডারে যেমন করেছি একইভাবে আগিয়ে চলেছে। ইন্টিগ্রেশন এ থেকে বি, আর আর স্কোয়ারটার অনলি ইন্টিগ্রেশন হবে, বাকিগুলো কনস্ট্যান্ট। কিউ বাই, আমি আরেকবার লিখেই নিচ্ছি, কিউ বাই 4 পাই এপসিলন জিরো ডিআর বাই আর স্কোয়ার। এই আর স্কোয়ারটা ইন্টিগ্রেশন হবে, বাকিগুলো কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে ওরা বেরিয়ে যাবে। তো 1 বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন কি হয়, 1 বাই আর স্কোয়ার ডিআর সমান মাইনাস 1 বাই আর। ওই মানটা আমি বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিলে পেয়ে যাব কিউ বাই 4 পাই এপসিলন জিরো কনস্ট্যান্ট বাইরে নিয়ে এলাম, আর ইন্টিগ্রেশনটা পেয়ে গেলাম মাইনাস 1 বাই আর, 1 বাই আর, তার মাইনাস একটা আছে এবং বাইরের একটা মাইনাস মিলিয়ে মোট প্লাস হয়ে গেল। এবং এর লিমিটটা এ থেকে বি, এ থেকে বি লিমিট যখনই বসিয়ে নেব আমরা পেয়ে যাচ্ছি কিউ বাই 4 পাই এপসিলন জিরো 1 বাই বি মাইনাস 1 বাই এ। কি পেলাম, এটা ভি পেলাম। এই যে বিভবটা পেলাম, এখানে বলে রাখি আমাদের বি বড় এ ছোট, বিটা বড় এ ছোট, দ্যাট ইজ 1 বাই বি এর মানটা ছোট হয়ে যাবে। বি এর মান যেহেতু বড়, 1 বাই বিটা 1 বাই এর তুলনায় ছোট হয়ে যাবে। অর্থাৎ এখানে বিয়োগটা আমি বড় থেকে ছোট আকারে সাজাতে চাইছি, তাই এটা পাবো কিউ বাই 4 পাই এপসিলন জিরো, এটা মাইনাস কমন নিয়ে নিলে ভেতরটা 1 বাই এ আগে এসে যাবে, মাইনাস 1 বাই বি হয়ে যাবে। অর্থাৎ বড় থেকে ছোট বিয়োগ আকারে সাজালাম, এটা ভি পেলাম। এখান থেকে আমাদের চাই শুধু ভি এর মড মান। তো মড মান যখন নেব তখন এসে যাবে কিউ বাই 4 পাই এপসিলন জিরো 1 বাই এ মাইনাস 1 বাই বি। তো কি বললাম, আমাদের ছিল যেটা তাকে আবার চেঞ্জ করে নিলাম, ছোট থেকে বড় বিয়োগ চিহ্ন হিসেবে ছিল, আমি বড় থেকে ছোট আকারে নিয়ে গেলাম, এটা ভি পেয়ে গেলাম। এবার ধারকগত যেটা ফর্মুলা সি সমান কিউ বাই ভি তে বসে নিলেই আমরা মানটা পেয়ে যাচ্ছি কিউ বাই ভি। ভি এই মাত্র নির্ণয় করলাম, কিউ বাই 4 পাই এপসিলন জিরো, কিউ বাই 4 পাই এপসিলন জিরো
1/a মাইনাস 1/b, এটা c সমান পাচ্ছি আমরা। কিউ কিউ কেটে যাবে, কেটে গিয়ে আমরা রাশিমালাটা আলটিমেট যে রাশিমালাটা সেটা পেয়েছি 4πε0 1/a মাইনাস 1/b। এটা বাই থাকছে, বাইটা আমি সাইডে দেখাচ্ছি, বাই 1/a মাইনাস 1/b। এটা আমাদের গোলকের ধারকত্বের রাশিমালা।